রিজলিউশনের একটা অঙ্ক সলভ করার চেষ্টা করবো যেখানে সূর্য আর সত্য, ইলাস্ট্রেশন নাম্বার 11 অফ টিএস গ্রিওয়াল, are partners of the firm sharing profits and losses in the ratio of 4:1, right? সূর্য রোজ রোজ আলো দিত, এখন আর দেয় না। আর সত্য রোজ রোজ সত্য কথা বলতো, কিন্তু এখন মিথ্যে কথা বলে, তাই ওদের ফার্ম উঠে যাবে। ওদের ফার্ম কি হয়ে যাবে বলো? এই উঠে যাওয়াকে ইংলিশে বলে রিজলিউশন। আর আমরা বলি লাল বাতি জ্বলা, আমরা বলি বন্ধ হয়ে যাওয়া, আমরা বলি balances should become nil. All the balances of the account should become nil. So let us take the balance sheet first. Then here it is that assets are there 1 2 3 4 5, this इतना सारे asset है और इतना liability है। पक्का liability মধ্যে দুটো পার্ট আছে, একটা পোর্শন কে বলে liability, একটা পোর্শন কে বলে ক্যাপিটাল। These are the liabilities and these are the capital. এই অঙ্কটাতে যা আছে সেটাকে আমরা একবার টুকে নেব। তো টুকে নিলে কি হবে, আজ টুকতে হবে না, সেটা বুদ্ধি বলি, বিকজ এই অ্যাসেট গুলোই আমার এক্ষুনি গিয়ে বসবে ডিরেক্টলি ওই ভ্যালুতেই বসবে, তাই টুকে আর কি করবো কষ্ট করে, বরং নিচে লাইনগুলো বলো। নিচে এই কটা লাইন আমি ওই ডেসক্রিপশনে দিয়ে দেবো। কি কি হলো এটা না, আমার কাছে একটা স্টক ছিল, দেখো স্টক ছিল কত, 85,000 স্টক ওয়াজ देयर। স্টক কিতনা है, কত বলতে হবে বলো? 85,000 স্টক ছিল। সেই স্টকের মধ্যে Surya took 40% of the stock at 10% less than the book value. এই 85 এর 40% যেটা বেরোলো সেটা থেকে 10% মাইনাস করো, করে সূর্য নিয়ে বাড়ি যাবে। সূর্যর কাঁধের উপরে কি আছে, স্টক নিয়ে কোথায় যাচ্ছে, টেক ওভার করেছে। ফাইন। দেন ফার্নিচার বিক্রি করে দেওয়া হলো, ফার্নিচার ফার্নিচার নিয়ে গিয়ে রাস্তার ধারে বসা হলো, রাইট, আর বিক্রি হয়ে গেল 80,000 টাকা দিয়ে। ফার্নিচার কিতনা কথা, 180 का ফার্নিচার সোল্ড আউট ফর। কোন কোশ্চেন আছে? কোশ্চেনটা বুঝি আগে ভালো করে, কি ঘটনাগুলো ঘটলো। আনরেকর্ডেড কম্পিউটার, ওদের কাছে একটা কম্পিউটার ছিল যেটা কিনা রেকর্ডে নেই কোথাও। রেকর্ডে নেই মানে অ্যাসেট সাইড, ইট ইজ নট শোন ইন দ্য অ্যাসেট সাইড, নাও ইট ইজ সোল্ড আউট ফর ₹20,000। ভালো কথা, কি করে করতে হয় আমরা দেখবো একটু পরে। আনাদার থিং ইজ দেয়ার। ডেটার্স কে বললাম টাকা দাও, কাকে বা কাকা টাকা দিতে বললাম, কাকে বললাম, কাকা টাকা দাও, কি বললো, কাকে বললাম বলো, এটা কাকা মানে ডেটার্স। তো কাকা টাকার মধ্যে মিলেছে, आइडिया इज देयर। तो डेटर्स को कितना बोला, डेटर्स कितना था इधर देख, 60,000 रियलाइज्ड हुआ 40,000 में, 55,000 में, 5,000 টাকা ছাড়, 5,000 টাকা দিল না, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। There was an outstanding bill for repair of 90,000 was paid. এই liability was not there. So এই অঙ্কটাতে কি কি শিখছি সেটা একটা লিস্ট করি। 1 নম্বর পয়েন্ট বলবো না 1 নম্বর পয়েন্ট, যে নিশ্চয়ই ভাবে কিছু না কিছু অ্যাসেট টেক ওভার করবে আর কিছু না কিছু অ্যাসেট সোল্ড আউট হবে, রাইট। লায়াবিলিটিস গুলো যে পে করলো কি না করলো সেটাকে সাইলেন্ট আছে, সেটা নিয়ে কি করবো একটা কোশ্চেন হবে। তাহলে ফার্স্ট কোশ্চেন কি বললাম, অ্যাসেটস আর টেকেন ওভার অর সোল্ড আউট, দুটো কেসই আছে। লায়াবিলিটিস পে করছি না করছি শব্দ উচ্চারণ করলো না, তোমাকে পে করতে হবে কম্পালসারিলি। ইফ ইট ইজ নট টোল্ড আদারওয়াইজ ইট ইজ টু বি পেড সামারিলি, পাক্কা। থার্ড থিং ইজ দেয়ার, একটা করে কারেন্ট অ্যাকাউন্ট আছে, স্যার এগুলো কোথায় কোথায় বসবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে there is an unrecorded assets of computer and unrecorded liability for repair bill for repair. Both unrecorded assets and liabilities থাকলে সেই unrecorded assets টা বিক্রি করে দিলে কি হবে, আর unrecorded liabilities পে করলে তার জন্য কি হবে, এই সামগ্রিক জিনিসটা এখন আমরা শিখবো along with the complete sum, পাক্কা। তো দাগ কাটা যাক প্রথমে নাকি রে, একদম প্রথমে আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট করব। খাতাটাকে পুরোটা অ্যাক্সেস করে দেখানো যাবে না, তাই আমি মনে করছিলাম প্রথমে রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা তো করি, তারপরে তার নিচে পরের অ্যাকাউন্টগুলো করব। কি কি 3টে অ্যাকাউন্ট করতে হয় কার মনে আছে? ওয়ান ইজ রিয়েলাইজেশন, আনাদার ওয়ান ইজ ক্যাপিটাল। তাহলে মুখস্থ রাখবি ওই সিকোয়েন্সে করব, রিয়েলাইজেশন, ক্যাপিটাল আর ব্যাংক, রাইট। তো রিয়েলাইজেশন অ্যাকাউন্টে কি হয় দেখা যাক, একটু বড় করে রিয়েলাইজেশনটা করি, অনেক কিছু লেখার আছে। রিয়েলাইজেশনের করার পদ্ধতিটা খুব ইজি, আগে রিয়েলাইজেশন শেষ করব তারপরে আমরা বাকি কাজে দেবো এই আজকের জন্য, রাইট। এক্সামে কি করবো সেটা অন্য কথা। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি দিস আর দ্য অ্যাসেটস টেকেন। তাহলে এটার নাম হচ্ছিল কি অ্যাকাউন্ট বললাম বল, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। তো দাঁড়া কি এখন বল,
রিয়েলাইজেশন অ্যাকাউন্টে অ্যাসেট গুলো দেখা যাচ্ছে এখানটায়। এই অ্যাসেট গুলোকে নিয়ে গিয়ে আমি লিখলাম ইন দা বুকস অফ কি বল এস এন এস সত্য অ্যান্ড সূর্য অ্যান্ড সত্য। এখানটার নাম কি লিখলাম রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। এখানে লিখবো টু, যে এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে অ্যাসেট আছে অলমোস্ট সবগুলো লিখবো এক্সেপ্টিং ব্যাংক। ব্যাংকটা কেন লিখবো না, তার ব্যাংকটা যে লিখছি না তার জন্য এটাকে আমি দাগ মেরে রাখছি। ব্যাংকটা ব্যাংক অ্যাকাউন্টে যাবে। এসো ডেটার্স কত টাকা বল। ডেটার্স হচ্ছে 60,000, ডেটার্স 60,000, তারপরে তারপর হচ্ছে স্টক 85,000, একদম ধরবি, কপি করবি, পেস্ট করবি, বেশি বুদ্ধিসাদি করবি না। তারপরে তারপর গুডউইল গুডউইল 60,000, কত 60, গুডউইল কিন্তু আবার এটা একটা শেখার পয়েন্ট হলো, গুডউইল কিন্তু ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। কি বললাম intangible assets, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস তো বিক্রি করতেই হবে, কোনো কথা নেই, না বিক্রি করলে বিক্রি হয়নি। গুডউইল আমাদের এরকম একটা ব্যবসা, লোকেরা গুডউইল কিনাও কিনতে পারে আমার গুডউইলটা 60,000 টাকা। তারপরে ফার্নিচার টু ফান্নি টু ফার্নিচার দাঁড়া করে দেখাই টু ফান্নি টু কত টাকা 1 লাখ, হুম 1 লাখ, তারপরে বল। মেশিনারি 70,000, তাহলে এইগুলো নিয়ে গিয়ে আমি বাদিক টান্দিক দিতে পারবো কিনা। কত টাকা 70,000, 70,000 টাকা। আর বল সুরিয়াস কারেন্ট অ্যাকাউন্ট, বাবু, এটা তো কারেন্ট, এটা তো ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। তাহলে দুটো আইটেম ছাড়া বাকি সব লিখে নিলাম। গো টু দ্য লেফট হ্যান্ড সাইড, রাইট সাইডে যাও, ক্রেডিটার্স, বল ক্রেডিটার্স बाई क्रेडिटर्स कितना है 45,000, 45,000। এরপরে কি আছে ওয়ার্কম্যান কম্পেনসেশন, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। এটা আমরা দুজনে পার্টনার মিলে সত্য সূর্য মিলে সূর্য সত্তর মিলে তৈরি করে রেখে দিয়েছিল। সো ইট উইল বি ডিস্ট্রিবিউটেড টু দেম, ওটা ওদের অ্যাকাউন্টে গিয়ে আমরা দেবো। তাই এটাও আমরা ওই অ্যাকাউন্ট খুলে ওখানে গিয়ে ট্রান্সফার করে রেখে দিলাম। পাক্কা 70 কারেন্ট অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে যাবে, 70 ক্যাপিটাল 70 সূর্য ক্যাপিটাল ছেড়ে দাও, হয়ে গিয়া। তাহলে রিয়েলাইজেশনে যাওয়ার মতো আইটেমগুলো শেষ, কারো কোনো অসুবিধা এখানে। এবারে আমাদের একে একে হচ্ছে। সূর্য টোক ওভার করেছে 40% পড়েছিল। কি বলেছিল লাইনটা আবার বলি, সূর্য টোক ওভার করেছে কত 40%। এখানে লিখবো রে, সূর্য কত পার্সেন্ট করেছে 40%, তাহলে তোমার কাছে স্টকে কত টাকা ছিল বলো 85,000। কত পার্সেন্ট টোক ওভার করবে, কত টাকা হলো 40% বল 34,000, 34,000 হয়েছে। এই যেটা হলো একে ও কি করবে 10% মাইনাস করে ওরা নিয়ে যাচ্ছে। বল 10% মানে 3,400 টাকা মাইনাস 30,600, 30,600 তে সূর্য নিয়ে যাচ্ছে 40% স্টক, রাইট। সূর্য কি করলো 40% স্টক 30,600 তে নিয়ে গেল, 30,600 না। তো শুরু করি খেলা তাহলে। এটা আমি ইচ্ছা করেই করছি, তাহলে দেখি কি কার কার এটা বল সূর্য, সূর্য। এই সূর্য কেমন এরকম এরকম হয় রে, হ্যাঁ এটা সূর্য নাকি, লিখে দিন পাশে, হ্যাঁ চুকার দেখলেই বুঝে নিবি এটা সূর্যের ক্যাপিটাল। সূর্যের ক্যাপিটালে কত টাকা নিয়ে গেল বলো 30,600, 30,600। কি টেক ওভার করেছে স্টক, স্টক টেক ওভার, কোনো অসুবিধে। তো এরপরে চলো, ফার্নিচার বিক্রি করেছে 80,000 টাকা দিয়ে। 1 লাখ টাকা ছিল, তাহলে আমার নিশ্চয়ই বাই ব্যাংক দিয়ে ওসব দেখা দরকার নেই। আমার এখানে 1 লাখ ছিল, আমরা 80, তো করে দিয়েছি 1 লাখ না। এখন কে কত টাকা পেয়েছি বলো 80, ফার্নিচার সোল্ড কত টাকা 80,000 টাকা। নেক্সট লাইন বলো ডেটাস না কম্পিউটার হয়েছে 80,000 টাকা। একটা কম্পিউটার যেটা লেফট সাইডে ছিল না, কিন্তু লেফট সাইডে কিন্তু আমি রাইট সাইডে কম্পিউটারটাকে বিক্রি করে দেবো কত টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে একটা কম্পিউটার বিক্রি হয়ে গেল, রাইট। দেন ডেটাসকে বিক্রি করে 55,000 টাকা, ডেটাস বিক্রি করে 55,000 টাকা, তো ভাই ডেটাস থেকে 50,000 টাকা 55,000 টাকা আদায় করো, বিক্রি করে না, ডেটাস থেকে আদায় করেছিলাম কত 55,000 টাকা,
রাইট? একটা এবার আমি এদিকে গেলাম পেমেন্ট করবো বলে, আগেটা করে নিই, তো পরে কথা বলে ভাবছি। হ্যাঁ, পেমেন্ট করবো বলে যখন গেলাম তখন টু ব্যাংক করে আমি পেমেন্ট করব। পেমেন্টকে কিছু না বলে ক্রেডিটার্সকে একদম তুমি কম্পালসারিলি পেমেন্ট করে দাও। 45,000 রুপিস পেমেন্ট হয়ে গেল, রাইট? এই 45,000 টাকাটা এখানে পেমেন্ট করে দিলাম। এবার একটা আনরেকর্ডেড লাইব্রেরি ছিল, এটাকে আউটস্ট্যান্ডিং ফর রিপেয়ার বিল বলি। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং বিল ফর ক টাকা ছিল? 19,000। 19,000 রুপিস পে করে দিলাম, রাইট? চলো 19,000 টাকা দিয়ে দেবো। এইবারে এইবারে বাকিগুলো বল। ডেটার্সের কাহিনী তো আমি করে দিয়েছি, তাহলে এটা বেরিয়ে গেছে। স্টকের মধ্যে 40% মাত্র নিয়েছি না, এটা কত পার্সেন্ট নিয়েছি বলো? 40%। তাহলে তোমার 60% টাকা 60% স্টক তো কিছু বলেনি। অনুমান করো এই 60% স্টক বিক্রি করে দেবো আমরা। আমার 85 এর মধ্যে 34 চলে গেছে ওখানে, তাই তো? 34 তো 40% ছিল, তা 60% করে কত হচ্ছে? 51%। দেখো 51,000, 51,000 আমার স্টক ও বিক্রি করে দিল। চলো তাহলে গুডউইলটা বিক্রি করি, বাট গুডউইল বিক্রি করার কথা তোমাকে বলা থাকতে হবে। ইউ ক্যান্ট সেল দ্য গুডউইল অ্যাট ইউর ওন চয়েস। পাক্কা? আমি অনুমান করতে পারছি না যে গুডউইল বিক্রি করে আমি টাকা পাবো, এটা ইউ ক্যান্ট অনুমান। চলো দেন তোমার কাছে কি ফার্নিচার বিক্রি হয়ে গেছে, এটা বি চলে গেছে, এটা চলে গেল। মেশিনারি, আরে মেশিনারি বিক্রি কর। কিছু না বলার জন্য অনুমান করলাম মেশিনারিটা ওই দামে বিক্রি হবে, কিছু না বলার জন্য কি মনে করলাম? ওই দামে বিক্রি হবে। ওই দামে বিক্রি হয়েছে বলে মনে করলাম। অ্যাজাম্পশন কিন্তু এটা। তুই বলবি স্যার গুডউইলটা তো আপনি নিলেন না কিছু বিক্রি করে, তখন তো অনুমান করে নিলেন না 60,000 টাকা ইনকাম করেছো। আমি বলেছি গুডউইল ইজ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ টোল্ড ডাইরেক্টলি যে এই টাকা ও নিয়ে এসছে, তখন তো এটা আমি করতে পারি না। কিন্তু মেশিনটা ট্যাঞ্জিবল, মেশিনটা আমি মনে করতে পারি যে মেশিনটা এটা অ্যাজিউম, কিন্তু হ্যাঁ এটা অ্যাজিউম সোল্ড, অ্যাজিউম টু বি সোল্ড, এটা বিক্রি হয়েছে বলে মনে করছি, স্টকটাও তাই। এই অবস্থাতে আমি লেফট সাইড যোগ করলাম, বলো লেফট সাইড যোগ করলে কত হলো? 4,39,000 এদের উত্তরে, তাই এখানে এসো 4,39,000, রাইট? এবার এগুলোকে মাইনাস করলাম, 45, 30,600, 1 2 3 5, 1 2 3 4 5, তাই তো? হ্যাঁ, বিয়োগ করলে আনসার এলো 87,400। এই যেটা হলো এটাকে আমি লস খেলাম, এদিকে আসা মানে লস, লস অন রিয়ালাইজেশন। কি লিখলাম? লস অন রিয়েলাইজেশন। লস অন রিয়ালাইজেশন কাকে কাকে দেবো? সূর্য আর একদম পরিষ্কার বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আমি সব অ্যাসেটকে ট্রান্সফার করেছি, ওগুলোর যা যা করতে বলেছি সেগুলো করলাম। ট্যানজিবল অ্যাসেটস কিছু না বললেও বিক্রি করে দেবো, আর এনি লাইবিলিটিস কিছু না বললেও বিক্রি করে দেবো, মানে পে করে দেবো। কতটা বলো? রেশিও ছিল 4:1, রেশিও ছিল কত বল? ফিগারটা বল। 69,920, 60,920, 17,480, 17,480 রুপিস আমার কাছে হলো। এবার আমি কিসে যাব? ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা একদম এইভাবে করছি অঙ্কটা, হোপফুলি এটাতে সুবিধা হবে আমাদের, দেখা যাক কি হয়। ক্যাপিটাল অ্যাকাউন্টে তুমি ডাবল কলাম ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাবে। আমি ইচ্ছা করে দাগ কাটাটা অন স্ক্রিন দেখাচ্ছি, কেন? একদম পারফেক্ট, যেমন অঙ্ক করতে বসেছিস তেমন করে করছিস। তোর কাছে এই ক্যাপিটাল অ্যাকাউন্টে কি কি আছে না, আমি তখন আবার এই ব্যালেন্স শিটটাকে এক্সপ্লোর করার চেষ্টা করলাম কি কি পড়ে আছে। 1 নম্বর ক্যাপিটাল দুটো পড়ে আছে, so you should write it to the right hand side. balance BD, Here it is balance BD, कितना? 2 লাখ আর 3 লাখ। এটা হচ্ছে সূর্য 2 লাখ আর 1 লাখ তো 1 লাখ, হ্যাঁ সূর্য অ্যান্ড সত্য, নামটা খুব পছন্দ হয়েছে আমার। 2 লাখ
কারণ কোনো বুঝতে অসুবিধা এখনই বল, কোনো প্রবলেম নেই। ব্যালেন্স বসাবো কি বসাবো না? বসালাম, ব্যালেন্স বসাবি তো? আরো আসতে বল, জোরে বল। হ্যাঁ, দেন তোমার কাছে লেফট সাইডে পড়ে আছে আর কি কি দেখা যাক। স্যার অন্য জায়গায় অন্য রিজার্ভ থাকে, বাট এখানে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ আছে 40,000, তো ইউ শুড ডিভাইড ইট। WM वर्कमैन कंपेंसेशन, WMC वाला है, वर्कमैन कंपेंसेशन रिजर्व कितना है? 40,000 টাকা। 40,000 के 5 দিয়ে ভাগ কর আর 4 দিয়ে গুণ কর, 32,000 টাকা। 8,000 টাকা, রাইট? তাহলে লেফট সাইডে দেখতে পাচ্ছি আমি, লেফট সাইডে আমি দেখতে পেলাম যে স্যার লেফট সাইডে কিছুই আর পড়ে নেই। এটা মানতে হবে, মানে বাই চান্স যদি একটা পড়ে থাকে আর আমি ডিভিশন অঙ্ক দুদিক মিলবে, নেভার। রাইট সাইডে ব্যাংক পড়ে আছে, তা ব্যাংকের জন্য আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিই। আমরা একটা এখানে একটা অ্যাকাউন্ট খুলছি, তার নাম কি দিলাম? ক্লিয়ার? এখন মধ্যে যা শিখলাম ঠিক আছে? দেখা যাক ব্যাংকে কি আছে। তো এখানে দিলাম কি অ্যাকাউন্ট, নীলটা ভালো ছিল, ব্যাংকটা এটা। ব্যাংক অ্যাকাউন্টে আমি দেখলাম অ্যাসেট সাইডে আমার কাছে কি কি পড়ে আছে। একটা ব্যাংক পড়ে আছে, আর ওরে এই কারেন্ট অ্যাকাউন্টটা দেখিনি এখনো, একটু কত সবটা হয়েছিল এখানে মিলতো না। কারেন্ট অ্যাকাউন্ট আছে 70 কারেন্ট অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট বলো? 70 কারেন্ট অ্যাকাউন্ট আছে। হ্যাঁ এখানে আছে 70, লেফট সাইডে কি আছে? লেফট সাইডে দেখে নাও কি আছে, এটা 70 কারেন্ট অ্যাকাউন্টে ক টাকা আছে? 65। ওটাকে ওর ক্যাপিটাল অ্যাকাউন্টে বসিয়ে দাও। তাহলে লেফট সাইড হলো। রাইট সাইডে ব্যাংকে ব্যালেন্স কত আছে? 55। আর কি আছে 70 কারেন্ট অ্যাকাউন্ট? তাহলে এই দুটো অ্যাকাউন্ট একসঙ্গে খুলবো। খুলে কি করব, যেখানে ক্যাপিটাল আছে সেখানে ক্যাপিটালে যাবো, যেখানে ব্যাংক আছে সেখানে ব্যাংকে যাবো। কারেন্ট অ্যাকাউন্ট কার এটা? ওহো, ভুলবার কথা বলছি কেন? 70 কারেন্ট অ্যাকাউন্ট ছিল ডেবিটে, অ্যাসেট লাইবিলিটি সাইড, ও লাইবিলিটি সাইড মানে ক্রেডিটে আছে, ঠিক আছে। তো এর কত ছিল? অ্যাসেট সাইডে। ঠিক আমি ঠিক মানে মানে ঠিক করেছিলাম, বাকিটা ভুল করেছি, আমরা এখন ঠিক করেছি। আইডিয়া, সূর্য কারেন্ট অ্যাকাউন্টে যাও, কত টাকা? 20,000 টাকা। তখন আমি একটা পেন্সিল নিলাম এবং দেখলাম যে স্যার এইখানকার সব আইটেম আমার করা হয়ে গেছে, রাইট? এখানকার সব আইটেম আমার করা হয়েছে কিনা একবার চোখ বুলিয়ে নাও। পাক্কা সব আইটেম করা হয়ে গেছে? বইটাকে সরিয়ে দাও। পাক্কা। এবার অঙ্কটা কমপ্লিট করব। কি করে অঙ্কটা কমপ্লিট করব? একটা হচ্ছে যে আমার এখানে লস খেয়েছি, এই লস এদিকে যাচ্ছে, গিয়ে এখানে বসবে। রাইট সাইডে লস, লেফট সাইডে কত টাকা? 69,920 আর 70,480। হলো লস তো ভাগ করে দিলাম। দাঁড়া, এখন কোথায়? এখান থেকে মেলাবার চেষ্টা করো, কোথাও ব্যাংক আছে? सर এখানে একটা বাই ব্যাংক আছে, ये जो बैंक है ना, तो तुमको ये बैंक अकाउंट लेफ्ट साइडে নিয়ে যাবে টু ডিয়ার আছে, ওখান থেকে একদম লাইন টু লাইন ধরে ধরে মেলাবি। হ্যাঁ, ওই জন্য আমি ছোট করছি জায়গাটাকে। বলো এখানে কি আছে, বলো একটা, এখানে একটা ব্যাংক আছে। এই ব্যাংকে কি কি আছে? ফার্নিচার, তারপরে কম্পিউটার পড়ে হচ্ছে, কম্পিউটার, তারপরে ডেটার্স, তারপরে স্টক, তারপরে জায়গা কথা রে মেশিনারি, এইগুলো সব বিক্রি করেছি আমি, এগুলো সব বিক্রি করেছি। কি কি ফিগার দেখ, এখান থেকে ধরে কপি করবি জাস্ট, মানে এটা করেসপন্ডিং এদিকে আসছে। বল কত টাকা হলো? 80, 20। কেউ কেউ ইনার কলম করতে পারে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। তারপরে 55, 51, 70।
এই ব্যাংকটা এন্ট্রি হয়ে গেছে আমার দুবার। এটা সূর্যের ক্যাপিটাল, কি ক্যাপিটাল? সূর্যস ক্যাপিটাল। তাহলে কোন কোথায় যাবে? ডেবিট আছে লেফট সাইডে যাচ্ছে যাচ্ছে যেতে যেতে এখানে বসতো। টু রিয়েলাইজেশন 30,600 প্রথম করতে হ্যাঁ 30,600। আর দেখ তার মানে এটা করা হয়ে গেল ক্যাপিটালের গল্প। এটা ব্যাংক সব কটা হয়ে গেছে, লস হয়ে গেছে। লস হয়ে গেছে, রাইট সাইডে কেউ পড়ে নেই। এইভাবে কাজ করতে হবে। গো টু দ্য লেফট হ্যান্ড সাইড, হিয়ার ইট ইজ ব্যাংক। ব্যাংকে আছে, এটা ব্যাংকে যাবে তার রাইট সাইডে। সঙ্গে সঙ্গে আমি ব্যাংকের রাইট সাইডে গেলাম। রাইট সাইডে গিয়ে বাই রিয়ালাইজেশন একটা কত আরেকটা কত, একটা 45,000। এটা কিন্তু ইনার কলামে করে আউটারে করা যায়, বইগুলো তাই করে। এটা হয়ে গেল। তাহলে এখানে আর কিছু পড়ে নেই, আগামী দিনে ক্রেডিটার্স ব্যালেন্স শিট থেকে এসছে। অ্যাকশন যা নিয়েছি তার মধ্যে ক্যাপিটাল এখানে চলে গেছে, অ্যাসেট ব্যাংকগুলো সব এখানে ব্যাংকে চলে গেছে, লসটা রিয়ালাইজেশনে নিয়ে গেছি, তো এই দিকে আর কিছু পড়ে নেই। কালো অক্ষরটা ছিল শুধুমাত্র ট্রান্সফারিং জার্নাল, তো ওটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে টু ব্যাংক করে যে কাজটা করেছি সেটা আমরা রাইট সাইডে গেছি কিনা দেখে নিলাম। কোন কার রাইট সাইডে যা বলো? ব্যাংকের রাইট সাইডে ক্রেডিটার্স আর আউটস্ট্যান্ডিং বিল ফর গোষ্ঠী, ঠিক হলো? অল দ্য থিংস আর ডান। এখন আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স বার করব, করে এখানে বসালে আমার দুদিক মিলে যাবে। দেখা যাক। আইডিয়া ইজ দেয়ার যে আমি এখানে এবার যোগ বিয়োগ করছিলাম এবং আমি দেখে নিয়েছি যোগ বিয়োগ করে দুদিক মিলে যাচ্ছে, তো সেটা দেখানোর জন্য আমরা করছি লাস্ট কমপ্লিটটা। এই লেফট সাইড যোগ করলাম, উত্তর পেলাম কত? 2,32,000 টাকা। রাইট সাইড যোগ করে পেলাম, এটাকে এদিকে নিয়ে গিয়ে 2,32,000 লিখেছি। আর ব্যালেন্স বার করেছি 1,11,480, 1,11,480 টাকা। সিমিলারলি এখানেও ব্যালেন্স বার করলে 1,73,000, সেখান থেকে 17,480 মাইনাস করে উত্তর পেলাম কত? 1,55,520 টাকা। এই যেটা লিখে লোকেরা সেটাকে ব্যালেন্স বিডি লেখে, তো ব্যালেন্স সিডিবিডি করে, তো ব্যালেন্স সিডিবিডি করলে সেটা আমরা এখন কি করব, যেহেতু কোম্পানি উঠে যাচ্ছে তাই সিডিবিডি না করে একবারে টু ব্যাংক করবে। তাহলে আবার বলি, 90% স্টুডেন্ট এখানে টু সিডিবিডি লিখে দেয়, দিয়ে আবার এটি ফের এখন লিখেও দেয় মেলানোর সঙ্গে। আরে সিডিবিডি তো থাকবে না আমরা, তো তুমি কি লিখে বলো? টু ব্যাংক লিখলে। আর ব্যাংক লেখার পরে তুমি এই ব্যাংকটায় রাইট সাইডে গিয়ে বাই ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ সূর্য আর ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ সত্যা 1,11,480, 1,55,520 টাকা এখান থেকে এখানে। তাহলে আবার বলি, এইখানকার রেজাল্ট চলে গেল ক্যাপিটাল অ্যাকাউন্টে, ক্যাপিটাল অ্যাকাউন্টের রেজাল্ট চলে যাবে কোথায়? ব্যাংকে। আর ব্যাংকের দুদিক মিলে যাবে, ব্যাংকে কোনো ব্যালেন্স পড়ে যাবে না। অঙ্কটাতে যদি ব্যাংকে কোনো ব্যালেন্স পড়ে থাকতো তাহলে আর ও মারা যায়নি, ওর হার্ট তখনও দিক হচ্ছে, হার্ট বেঁচে আছে। তো ডেথ করতে গেলে আমি কি করতে হবে? নো ব্যালেন্স অ্যাভেলেবল, পাক্কা দুদিক মিলে যাবে। দিস ইজ দ্য ভেরি মানে মানে একটা খুব সাধারণ মানের অঙ্ক, নো ডাউট, কিন্তু অনেক কিছু শেখার ছিল অঙ্কটাতে। ক্লিয়ার?